হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অরোরা কুকিং স্টুডিও। সবাই কেমন আছেন? আজ আমি হাজির হয়েছি সবার অনেক পছন্দের একটা নতুন রেসিপি নিয়ে। নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পারছেন, আর সেটা হলো ছানার স্পঞ্জ রসগোল্লা। আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতেই বানিয়ে ফেলুন স্পঞ্জ রসগোল্লা। তাহলে আর দোকানে কেনই বাজাবো আমরা? তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে নিয়ে নিচ্ছি 1 লিটার ফুল ক্রিম মিল্ক। এবার চুলাটাকে অন করে আমি দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। দুধটা 2-3 মিনিট ফোটানোর পর এর মধ্যে 2 টেবিল চামচ পানির সাথে 1 টেবিল চামচ ভিনেগার মিশিয়ে এটাকে দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। এক্ষেত্রে আপনারা সমপরিমাণ লেবুর রসও ইউজ করতে পারেন। দুধ থেকে যখন ছানা কাটা শুরু হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিচ্ছি। তারপর একটা স্ট্রেনারে একটি সুতি কাপড় বিছিয়ে ছানাটাকে পানি সহ ঢেলে নিলাম। এর উপর কিছু ঠান্ডা পানি ঢেলে আমি ছানাটাকে ধুয়ে নিচ্ছি। তারপর ছানাটাকে আমি 30 মিনিটের জন্য ঝুলিয়ে রাখছি এক্সট্রা পানিটা ঝরে যাওয়ার জন্য। এখন মিষ্টি তৈরির জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, সাথে দিচ্ছি 4 কাপ পানি। 3-4টা এলাচ দিয়ে দিচ্ছি। শিরাটা যখন ফুটতে শুরু করেছে এই পর্যায়ে চুলাটাকে লো ফ্লেমে রেখে আমি চলে যাচ্ছি মিষ্টিগুলো রেডি করতে। ছানা থেকে পানি ঝরে গিয়েছে। এখন ছানাগুলোকে খুব ভালোভাবে মথতে হবে। ছানাটাকে এভাবে হাতের তালুর সাহায্যে চেপে চেপে মথে নেবেন। ছানাটা মথা হয়ে গেলে সব মিষ্টি যেন একই সাইজের হয় এজন্য এভাবে কেটে কেটে নিয়ে গোল করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। এবার মিষ্টির সব বলগুলো আমি যে শিরাটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে ছেড়ে দিলাম। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 12 মিনিটের জন্য। চুলাটা এখন মিডিয়াম আর লোয়ের মাঝামাঝিতে রাখব। 12 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। মিষ্টিটা কিন্তু এখন অনেকটাই ফুলে উঠেছে। আরও 10 মিনিট জাল করে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো কি সুন্দর একা একা ঘুরে বয়েল হচ্ছে। মিষ্টিটা আমার জাল করা শেষ। এখন চুলাটা আমি বন্ধ করে মিষ্টিগুলো এই শিরার মধ্যে আরও 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর মিষ্টিটা এই যে দেখুন কতটা লোভনীয় লাগছে। একটা চামচের সাহায্যে একটু চাপ দিলেই রসটা বেরিয়ে আসছে, আবার ছেড়ে দিলে ভেতরে ঢুকে যাচ্ছে। এটাই আসলে স্পঞ্জ রসগোল্লা। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।